হুজুর, আমার ভাই যে এমনি শর্তে হায়রা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঠিক আমার কাছেও তেমন একটা প্রশ্ন আছে। যদি আমি এই প্রশ্ন সঠিক উত্তর পাওয়া যায়, তাহলে আমিও আমার ভাইয়ের মতন ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনি নিজে আপনার এলাকার মধ্যে নাস্তিকতার প্রচার করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে কি, আল্লাহকে যদি আমরা দেখতেই না পাই, তাহলে তার অস্তিত্ব কিভাবে আমরা বিশ্বাস করব? অন্য অন্য ধর্মে তো তাদের স্রষ্টার একটা আকৃতি আছে, যেমন হিন্দু ধর্মে তাদের দেবদেবীর মূর্তি আছে, তাই হিন্দুরা ধারণা নিতে পারে তাদের ভগবান কেমন। কিন্তু আল্লাহ কিরকম সেটা আমি বুঝবো কেমন কইরা? তার তো কোনো চিত্রও নাই দুনিয়াতে, তার আকার আকৃতি কিরকম তারা তো কোনোদিন দেখিও নাই আমরা। হুজুর, আমার শর্ত একটাই, সন্ধ্যার আগে আপনি এই প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। আশা করি সন্ধ্যার আগে তোমার প্রশ্নের উত্তর তুমি পাইয়া যাবা। হুজুর, আপনি তো কাজটা ঠিক করেন না, প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেটা ভালো কথা, তাই বলে কি আপনি আমার সাথে এরকম অমানবিক আচরণ করবেন? আপ্যায়নের নাম করে আপনি দরজা বন্ধ করে আমাকে সারাদিন না খাওয়ায় রাখলেন, এইটা আপনার কোন ধরনের আপ্যায়ন? সারাদিন না খাওয়ার কারণে ক্ষুধার জ্বালায় এখন আমার মাথা ঘুরতেছে। আরে আপনি এটা কি বলতেছেন? কোথায় আপনার মাথা ঘুরতেছে আর কোথায় আপনার কোথায় একটু দেখান তো, দিয়ে আমরা সবাই একটু দেখি। না দেখাইলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনার মাথা ঘুরতেছে আর ক্ষুধা লাগছে? আপনি কি আমার সাথে মশকরা শুরু করছেন নাকি? আমি কি আপনার দুলাভাই লাগি নাকি? সারাদিন দরজা বন্ধ করে রাখছেন, অনাহারে রাখছেন, এখন আবার বলতেছেন মাথা ঘুরানি, পেট ব্যথা, পেটে ক্ষুধা লাগা, এটা দেখাইতাম? এটা কেমন করে সম্ভব? আমি আপনার কাছে অত্যন্ত দুঃখিত আপনার সাথে এসব কাজ করার জন্য, কিন্তু আপনার কথার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। আরে আপনি এগুলা কি বলতেছেন? আমার কথার মধ্যে প্রশ্নের উত্তর আছে, এটা তো আমি কোনো কিছু বুঝতেছি না। আপনি তো আমাকে প্রশ্ন করছিলেন আল্লাহকে না দেখে কিভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি। আপনারা তো আমি এই কথাই বলছিলাম। আপনার কথা অনুযায়ী যেভাবে মাথা ঘোরানো, পেট ব্যথা, পেটের ক্ষুধা দেখানো অসম্ভব, ঠিক তেমনি কিভাবে আপনি সৃষ্টিকর্তাকে দেখবেন? সেটা তো তার থেকে আরো বেশি অসম্ভব। ক্ষুধা লাগলে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি। ব্যথা পাইলে সেটাও আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। ঠিক তেমনি করে মহান আল্লাহ পাককে দেখা যায় না, শুধু মন দিয়ে ইবাদত দিয়ে তাকে অনুভব করা যায়। হুজুর, আপনি তো আসলে কথাটা ঠিকই বলছেন, আমি তো আসলে এইগুলো কোনো সময় আগে ভাববে দেখি নাই। হুজুর, আপনার উত্তরে আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট হয়েছি। আর আমি আমার শর্ত মোতাবেক কথা দিয়েছিলাম আপনারে, আমি যদি প্রশ্নতে হাইরা যায় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই আমি এখন বলতেছি, আমিও আমার ভাইয়ের মতন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এবং এই দেশের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে চাই আমার নিজ উদ্যোগে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে আরো একজন নাস্তিক আল্লাহর পথে পা দিল। ঠিক আছে ভাই, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। তুমি আজকে মাগরিবের সময় নামাজে আইসো মসজিদে, সবার সামনে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।